হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ এর আন্ডারে যারা সিবিসিএস এ পড়াশোনা করছিলে, ব্যাক পেপার যাদের রয়েছে হিস্ট্রিতে, ডিএসই হিস্ট্রিতে ফিফথ সেমিস্টারে ব্যাক পেপার রয়েছে, সেই ব্যাক পেপার ক্লিয়ার করার জন্য যারা 2025-এ পরীক্ষায় বসবে তাদের জন্য আজকে ডিএসই হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। একেবারে পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে সেই প্রশ্নগুলোই আজকে শুধুমাত্র আমি বলে দেবো। হ্যাঁ, যারা ভাবছো ব্যাক পেপারের নোটস পত্র নেবে, পার পেপারের জন্য 199 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটসগুলো নিতে পারো। যারা ব্যাক আছো তাদের জন্য প্রশ্নমান 12-র জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো জেনে নিচ্ছি। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি এবং ক্যাভুরের অবদান। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি। নাৎসিবাদের সংজ্ঞা দাও, ইউরোপের নাৎসি বিপ্লবের গুরুত্ব কি ছিল। মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝো, এর ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। নেক্সট, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, ফ্রান্সের জন্য এটির কি প্রয়োজন ছিল। নেক্সট, হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান আলোচনা করো। এই যে প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু খানিকটা এক, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বে, এটা অত ভালো মতো পড়ার দরকার নেই। মেটানিকটা ভালো করে পড়বে, স্টার। দার্শনিকদের ভূমিকা স্টার। ম্যাথসিনি কাউন্ট কাপড়ের ভূমিকা স্টার। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো স্টার। সন্ত্রাসের রাজত্বটা তোমরা 6-এ পড়লেও চলবে। ফরাসি বিপ্লবের কারণগুলি ভালো করে পড়বে, স্টার। স্পেনের গৃহযুদ্ধ স্টার। নেপোলিয়নের সংস্কারগুলি বাদ দিতে পারো চাইলে। বিসমার্কের পররাষ্ট্রনীতি ভালো করে পড়বে, ভিয়েনা কংগ্রেসটা বাদ দিতে পারো। জুলাই ও ফেব্রুয়ারি বিপ্লবের তুলনা 6-এ পড়বে। ত্রিশক্তি 78টাও 6-এ পড়বে। তাহলে আমি স্টার যুক্ত কয়টা প্রশ্ন দিলাম, 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। এই 8টা প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পাবেই পাবে। চলে আসবো 6-এর প্রশ্ন। সন্ত্রাসের রাজত্ব বলেছিলাম 6-এ পড়তে হবে। মেটানিক তন্ত্রের বৈশিষ্ট্য পড়তে হবে না, এটা 12-তে পড়বা। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, এটা পড়তে হবে ছোটতে। নেক্সট রয়েছে ভিয়েনা সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য, এটা তুমি 6-এ পড়বা অবশ্যই ভালো করে। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা ভীষণ ভালো করে পড়বা। 4টা স্টার্ট করে দিলাম। তুমি কি মনে করো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায়? কোশ্চেন মার্ক, কত ভালো মতো পড়ার দরকার নেই। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ভালো করে পড়বা। জুলাই বিপ্লবের কারণ ভালো করে পড়বা। বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল পড়বা ভালো করে। প্রথম বিশ্বযুদ্ধের জন্য সাম্রাজ্যবাদ কতখানি দায়ী ছিল ভালো করে পড়বা। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা যায় কিনা, সন্তান বলা যায় কিনা, এই দুটো প্রশ্ন চাইলে ইগনোর করতে পারো। বাস্তিল দুর্গের পতনের কারণ ভালো করে পড়বা। গ্যারিবল্ডি সম্পর্কে পড়তে হবে না, 3-এ পারলে পারে পড়ে রেখো। রোবোস্পিয়ারটা ভালো করে পড়বা। এই কয়টা প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবা। এবার প্রশ্নমান 3-এর জন্য আমি প্রশ্নগুলো বলছি। প্রশ্নমান 3-এর জন্য প্রথম প্রশ্ন, ফ্রান্সের সমাজে তৃতীয় স্টেট বলতে তুমি কি বোঝো বা কি জানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ভিক্টর ইমানুয়েল ভালো করে পড়বা। ভার্সাই সন্ধি কি কঠোর ছিল, এই কোশ্চেন্সটা অত ভালো মতো পড়ার দরকার নেই। কুলচুর ক্যাম্প ভালো করে পড়ো। ক্যাপিটালিজম ভালো করে পড়বা। কোড নেপোলিয়ন ভীষণ ভালো করে পড়তে হবে, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। নেপোলিয়নের সংহিতা পড়তে হবে না, সাকুলোত পড়ে নিও। শিল্প বিপ্লব ভালো করে পড়বা। 1801-এর ধর্মমীমাংসা চুক্তি, এটাও ভালো করে পড়বা। রুশও পড়তে হবে না, দার্শনিকদের ভূমিকা থেকেই হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ও মিত্রপক্ষের ভূমিকা কি ছিল, এটাও ভালো করে পড়তে হবে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এটা 6-এ যাবে। জিরোন্ডিন জ্যাকোবিন পড়তে হবে না, কেটে দাও। নেক্সট রয়েছে বিসমার্কের রক্তলৌহ নীতি, ভালো করে পড়বা। তিলজিটের সন্ধি ভালো করে পড়তে হবে। বাস্তিল দুর্গের পতন, এটা তো 6-এ পড়বা। সন্ত্রাসের রাজত্বটা আমি 6 দিয়েছি, পূর্বাঞ্চলীয় সমস্যা এখানে পড়বা, আর সেরাজেবো হত্যাকাণ্ড এখানে পড়বা। তো যেই কোশ্চেনগুলো স্টার মার্কস করে দিয়েছি আমি, সেই প্রশ্নগুলো পড়লে পারে 100% পরীক্ষা কমন পাবা এবং লিখে আসলে পাসও করবা, ঠিক আছে। আর না হলে কিন্তু এবার ব্যাক পেলে কিন্তু মুশকিল, তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, এটা মাথায় রাখবা। দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিও নিয়ে। যদি ব্যাক পেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যারা সিবিসিএস এর আন্ডারে আছো কিন্তু কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছো তারা অবশ্যই জানাও। আর যারা নতুন তোমাদের জুনিয়র ভাই বোনেরা রয়েছে, যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে, তাদের লাস্ট মিনিট সাজেশনগুলো তারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামক যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু পাবে। আর নীলস নিভা বলে এই যে পুরোনো চ্যানেল, যেখানে তোমরা আগে থেকেই ছিলা,
তো যার জন্য আমি কিন্তু এই সাজেশনগুলো আমাদের নীলস নিভা চ্যানেলেই দিচ্ছি। নীলস নিভা চ্যানেল থেকে তোমরা সমস্ত লাস্ট মিনিট সাজেশনগুলো সিবিসিএস এর তোমরা কিন্তু এখানেই পাবা। তো স্টুডেন্টস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।